আমরা অনেকেই ভাগ্যে বিশ্বাস করি, আবার অনেকেই করি না। আমরা বিশ্বাস করি বা না করি, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা ভবিষ্যতে আমাদের সাথে ঘটবেই। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2024 সালের আমেরিকান হরর মুভি ট্যারো। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটা বন্ধুদের গ্রুপ দেখি, যেখানে 7 জন বন্ধু ছিল। এই 7 জনের মধ্যে 3 জন মেইন ক্যারেক্টার, আর তাদের নাম হলো হেলি, গ্র্যান্ট ও প্যাক্সটন। এবং বাকি 4 জন একটু কম মেইন ক্যারেক্টার, যাদের নাম এলিস, লুকাস, পেজ ও মেডলিন। তো আজ এলিসের বার্থডে, তাই এলিসের বার্থডের জন্য সবাই ক্যাটস্কেলে একটা মেনশন রেন্টে নেয়। সবাই নিজেদের মতো ছোটো মোটো গেমস খেলছিল। আর এরই মধ্যে আমরা জানতে পারি যে হেলি এবং গ্র্যান্ট আগে তারা রিলেশনশিপে ছিল, কিন্তু রিসেন্ট তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে। এরপর তারা সবাই সেই মেনশনের ভেতরে যায় এবং সেখানের একটি দরজায় কিপ আউট লেখা ছিল। এখন সেই দরজার ভেতরে যেতে না করা হয়েছে, তবুও তারা সেই কথাটাকে গুরুত্ব না দিয়ে দরজা খুলে ভেতরে চলে যায়, যার ফলে তারা গিয়ে বেসমেন্টে পৌঁছায়। এই বেসমেন্টে অনেক অ্যান্টিক জিনিসপত্র রাখা ছিল এবং প্যাক্সটনের নজর একটি কাঠের বাক্সের উপরে গিয়ে পড়ে, যার ভেতরে অনেক পুরনো ট্যারো কার্ড রাখা ছিল। হেলি সেই কার্ডগুলোকে চেক করে এবং বলে যে ট্যারো রিডিংয়ের বেসিক রুল হলো কখনো অন্যজনের ট্যারো কার্ড ও ডেস্ক ট্যারো রিডিংয়ের জন্য ইউজ করা যাবে না। কিন্তু এখানে সবাই মজার মুডে ছিল, স্পেশালি এলিস, কারণ আজ তার বার্থডে ছিল এবং সে হেলির কাছে জেদ করতে শুরু করে যাতে সে ট্যারো কার্ডগুলো ইউজ করে তাদের হরোস্কোপ পড়ে। হেলি ট্যারো কার্ড রিডিং করতে পারত, আর সে ফাইনালি সবার হরোস্কোপ রিড করার জন্য রেডি হয়ে যায়। সবার প্রথমে এলিস আসে এবং তার কার্ড বেরোয় দ্য হাই প্রিস্ট। এরপর মেডলিন আসে, তার কার্ড বেরোয় দ্য হ্যাংম্যান। মেডলিনের পর পেজ আসে, তার কার্ড ছিল দ্য ম্যাজিশিয়ান। এরপর প্যাক্সটন আসে, যার কার্ড ছিল দ্য ফুল। ফাইনালি লুকাস আসে, যার কার্ড বেরোয় দ্য হামেড। এখানে বলে দিই, হেলি তাদের কার্ড রিড করার সময় তাদের কিছুটা ফিউচার কাইন্ড অফ বলে দেয়, যেটা খুব একটা ইম্পর্টেন্স নয়, যার জন্য আমি এখানে ডিটেলসে কিছু বললাম না, কারণ তাদের সাথে আগে গিয়ে যা ঘটতে চলেছে সেটাতে আপনারা সব কিছু বুঝেই যাবেন। যাই হোক, আনএক্সপেক্টেডলি গ্র্যান্ডও ট্যারো কার্ড রিডিং করতে চলে আসে, যদিও সে এই সমস্ত কিছু বিশ্বাস করতো না। আর হেলি তার কার্ড বের করে, আর তার কার্ডটি ছিল দ্য ডেভিল। হেলি গ্র্যান্ডের ব্যাপারে বলতে থাকে যে খুব তাড়াতাড়ি সে তার লাইফে ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলবে, দেন এখানে কিছু স্যাক্রিফাইস হবে ইত্যাদি। এইসব কথা শুনে গ্র্যান্ড রেগে যায়। গ্র্যান্ড হেলিকে বলে যে সে তাদের পার্সোনাল পাস্টের জন্য উল্টোপাল্টা রিডিং করছে, আর এতটাই যদি তার রিডিং করার শখ থাকে তাহলে সে নিজেরটাও রিডিং করুক। এইসব কথা শুনে হেলি একটু হার্ট হয় এবং সে নিজের কার্ডও ড্র করে, যেটা ছিল ডেথ কার্ড। এখান থেকে সিন পরের দিনে আসে, যেখানে আমরা জানতে পারি যে লুকাস স্ক্র্যাচ কার্ডে $700 জিতে গিয়েছিল। আর অবভিয়াসলি ভালো কথা ছিল, কারণ ফ্রিতে টাকাও পাওয়া যাচ্ছে। কিন্তু এটা একটু অদ্ভুত ব্যাপারও ছিল, কারণ কাল লুকাসের হরোস্কোপ পড়ে হ্যালি বলেছিল যে খুব তাড়াতাড়ি তার ফিনান্সিয়াল গেইন হবে। দেখা যায় যে কোথাও না কোথাও ট্যারো কার্ডের রিডিং সত্যি হচ্ছিল, যদিও এই ব্যাপারে কেউ একটা বেশি ধ্যান দেয় না। সেই দিন রাতেই যখন এলিস বাড়িতে একা ছিল, ঠিক তখনই তার বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। তাই সে যখন সেটা চেক করতে এটিকে যায়, সেখানে তার কার্ড হাই প্রিস্টকে পড়ে থাকতে দেখে। ঠিক এরপরই রিয়েল লাইফ হাই প্রিস্টেজ এলিসের ওপর অ্যাটাক করে দেয়, যার জন্য এলিস এটিক থেকে নিচে পড়ে যায়। আর হাই প্রিস্টেজ এটিকে ল্যাডার উঠিয়ে এলিসের ওপর বারবার হামলা করে, যার ফলে এলিসের মৃত্যু হয়ে যায়। পরদিন এলিসের মৃত্যুর খবর এলিসের বাকি বন্ধুরাও জানতে পারে, আর সবাই এটাকে শুধু একটা অ্যাক্সিডেন্ট ধারণা করে নেয়। এরপর রাতে যখন তারা সবাই এলিসের মৃত্যুর জন্য শোক পালন করছিল, ঠিক তখনই হেলি তার লাইফের কিছু কথা পেজকে শেয়ার করে। হেলি বলে যে যখন সে ছোট ছিল তখন তার মা হঠাৎই অসুস্থ হয়ে যায়, আর তার মায়ের বেঁচে ফিরে আসাটা অলমোস্ট ইম্পসিবল ছিল। তাই সে সেই সময় থেকেই ট্যারো কার্ড রিডিং করা শুরু করে দিয়েছিল। আর যখনই সে তার মায়ের জন্য কার্ড রিড করত, তখনই প্রেডিকশন সবসময় মৃত্যুরই আসতো। হেলি অনেকবার রিডিং করেছিল, কিন্তু প্রত্যেকবার প্রেডিকশন ডেথেরই আসতো এবং অবশেষে হেলির মায়ের মৃত্যু হয়ে যায়।
হেলির এসব কথা শুনে ক্লিয়ার ছিল যে সে ট্যারো রিডিং, হরোস্কোপ এগুলোকে খুব বিশ্বাস করত। অন্যদিকে লুকাস মেট্রো স্টেশনে ছিল, যার সাথে অসাধারণ ঘটনা ঘটা শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই লুকাসের উপর দ্য হারমিটের ভয়ানক ভার্সন অ্যাটাক করে দেয় এবং তার থেকে বাঁচার জন্য লুকাস রেস্ট্রিক্টেড সেকশনে চলে যায়। কিন্তু একটা পয়েন্টে দ্য হারমিট একদম লুকাসের সামনে চলে আসে, আর সে একটা চলন্ত ট্রেনের সামনে চলে এসে কাটা পড়ে মারা যায়। এখন পরদিন যখন লুকাসের মৃত্যুর খবর বাকি 5 জন শুনতে পায়, তখন তারা খুবই চিন্তায় পড়ে যায়। এই 5 জনের অফিসারের দ্বারা কাউন্সেলিংও করা হয়, কারণ 2 দিনে তাদের 2 জন বন্ধু মারা গিয়েছে। তাই অফিসার তাদের বলে যে তারা হয়তো এখন মেন্টালি ডিস্টার্ব রয়েছে, তাই অফিসার সাজেস্ট করে যে তারা যেন নিজেদের বাড়িতেই থাকে। কিন্তু কাউন্সেলিংয়ের পর এরা 5 জন এক জায়গায় হয়, আর এখানে প্যাক্সটন মনে করত যে কিলার এই 5 জনের মধ্যেই আছে, কারণ প্যাক্সটন প্রচুর ক্রাইম, মার্ডার মিস্ট্রি ব্রডকাস্ট শুনত, যার জন্য তার মাথার মধ্যে সেই সব জিনিসপত্রই ঘুরছিল। আর অবভিয়াসলি প্যাক্সটনের কথাগুলো কেউ বেশি গুরুত্ব দেয় না। তখনই হেলি পয়েন্ট আউট করে যে এই দুটো মৃত্যুর কোথাও না কোথাও তার ট্যারো কার্ড রিডিংয়ের সাথে মিল আছে। যেমন হেলি কার্ড রিডিংয়ের সময় লুকাসকে বলেছিল যে তার ফিনান্সিয়াল গেইন হবে, তারপর বলেছিল ওয়াচ ওয়ার ইউ গো এবং রং ট্র্যাকে কখনোই যাবে না। কিন্তু তবুও লুকাস সামহাউ রেস্ট্রিক্টেড এরিয়াতে যায় এবং সে রেল ট্র্যাকে মারা যায়। আর এলিসের প্রেডিকশন ল্যাডারকে নিয়েছিল এবং সে ল্যাডার দিয়েই মারা যায়। হেলির কথা শুনে সবাই তার কথা মেনে নেয়, শুধু গ্র্যান্ড বাদে। গ্র্যান্ড বলে যে এসব কিছু একদম ফালতু কথা, এই দুটো মৃত্যু শুধু একটা কোইন্সিডেন্ট হতে পারে। কিন্তু হেলি ও বাকি সবাই গ্র্যান্ডের একটা কথাও শোনে না, আর তারা অনলাইনে একজন এমন ট্যারো কার্ড রিডারকে খুঁজে বের করে যে কিনা এইসব বিষয়ে এক্সপার্ট ছিল। এই মহিলার নাম ছিল অ্যালমা অ্যাস্ট্রেন, আর সবাই তার সাথে দেখা করতে আলমার বাড়িতে চলে যায়। এখানে হেলি অ্যালমাকে বলে যে তাদের 2 জন বন্ধু মারা গিয়েছে, আর এই সমস্ত কিছু তখন থেকে শুরু হয়েছিল যখন হেলি সবার ট্যারো কার্ড রিডিং করেছিল। এটা শুনে অ্যালমা তখনই জিজ্ঞেস করে যে সেই কার্ডগুলো কি একটা কাঠের বক্সের মধ্যে ছিল, যার উপরে হরোস্কোপের সার্কেল বানানো ছিল। এছাড়াও কার্ডগুলো কি অনেকটা পুরনো দেখতে লাগছিল? হেলি হ্যাঁ উত্তর দিলে অ্যালমা সেই স্পেশাল কার্ডের হিস্ট্রি বলা শুরু করে। তো 1951-এ মেক্সিকোতে 6 জনের মৃত্যু হয়েছিল, আর সেই 6 জন ব্যক্তি এই ট্যারো কার্ডগুলো দিয়েই ট্যারো রিডিং করেছিল তাদের মৃত্যুর ঠিক একদিন আগে। এবং 1961-এও 8 জনের মৃত্যু হয়েছিল, আর এই 8 জন ব্যক্তিও এই কার্ডগুলো দিয়ে 3 দিন আগে হরোস্কোপ রিড করেছিল। দেন 1998-এ লন্ডনে 5 জন বন্ধু এই কার্ডগুলো তারা ট্যারো রিডিং করেছিল, এবং সেই গ্রুপের সবাই মারা গিয়েছিল, শুধু একজন লেডি বাদে। সেই লেডি যে বেঁচে ছিল সেটা অ্যালমা নিজেই, আর অ্যালমা এই জন্য বেঁচে গিয়েছিল কারণ সে নিজের জন্য কার্ড রিড করেনি। অ্যালমা তখনই বুঝে গিয়েছিল এই কার্ডগুলো অভিশপ্ত ছিল, কিন্তু সে সেই কার্ডগুলো নষ্ট করে ফেলার আগেই সেগুলো অন্য কোথাও চলে গিয়েছিল। তখন থেকে অ্যালমা এই কার্ডগুলো খুঁজছিল, আর আজ ফাইনালি সে এই কার্ডগুলোর ব্যাপারে জানতে পেরেছিল। হেলি বলে যে ওই কার্ডগুলো এখন সেই মেনশনে রয়েছে যেটা তারা রেন্টে নিয়েছিল। তখন অ্যালমা বলে এই কার্ডগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ডিস্ট্রয় করে দিতে হবে, কারণ তারা সেই কার্ডের দ্বারা অভিশপ্ত হয়ে গেছে, আর এখন তাদের মরার পালা। এই পয়েন্টে অ্যালমা সেই কার্ডগুলো অভিশপ্ত হওয়ার আসল ঘটনা বলে। তো 1798-এ একজন অ্যাস্ট্রোলজার হাঙ্গেরিতে এই কার্ডগুলোর ব্যবহার করত, কারণ এই কার্ডগুলো তারই ছিল। অ্যাস্ট্রোলজার এই কার্ডগুলোকে এক হাঙ্গেরিয়ান ব্যারেনের জন্য রিডিং করত, আর সেই সময় ব্যারেনের ওয়াইফ প্রেগনেন্ট ছিল। একটা রিডিংয়ের পর অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করে যে ব্যারেনের প্রেগনেন্ট ওয়াইফ ও তার বাচ্চা চাইল্ড বার্থের সময় মারা যাবে। এটা শুনে ব্যারেন রেগে যায় এবং অ্যাস্ট্রোলজারকে এই প্রেডিকশনকে চেঞ্জ করতে বলে। অ্যাস্ট্রোলজার বারবার ট্যারো কার্ড রিড করতে থাকে, কিন্তু প্রতিবারই ব্যারেনের সেম কার্ডই আসে। এরপর ব্যারেন অ্যাস্ট্রোলজারকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর অ্যাস্ট্রোলজার তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সেটাই হয় যেটা অ্যাস্ট্রোলজার বলেছিল, অর্থাৎ ব্যারেনের ওয়াইফ ও নবজাতক শিশু দুজনেই মারা যায়। তাই ব্যারেন অ্যাস্ট্রোলজারের ওপর উইচক্রাফটের দোষ দিয়ে দেয়, আর অ্যাস্ট্রোলজারের মেয়েকে ফাঁসি লাগিয়ে মেরে ফেলে। অ্যাস্ট্রোলজার তার মেয়েকে হারিয়ে এতটা রেগে গিয়েছিল যে সে কিছু রিচুয়াল করে এই কার্ডগুলোকে অভিশপ্ত করে দিয়েছিল,
আর সে নিজেকেও মেরে ফেলে, যার ফলে এই কার্ডের উপরে এমন অভিশাপ লেগে যায় যে যারা এই কার্ডগুলো রিড করবে তার মৃত্যু নিশ্চিত। কোথাও না কোথাও অ্যাস্ট্রোলজারের আত্মায় এই কার্ডগুলোর সাথে জুড়ে গিয়েছিল, আর সে সবার আগে ব্যারেনকে মেরে তার প্রতিশোধ নেয়। আর তখন থেকে আজ পর্যন্ত এই কার্ডগুলো অনেক ভিকটিমকে ক্লেম করেছে। এই কথাগুলো জানার পর হেলি, গ্র্যান্ড, প্যাক্সটন, পেজ, মেডলিন দ্রুত সেই কার্ডগুলো নষ্ট করার জন্য মেনশনের দিকে যায়। মাঝ রাস্তায় তাদের গাড়ি নিজে থেকেই থেমে যায়, আর সেই সময় হ্যাংম্যানের ঘোষ তাদের উপরে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকে হ্যাংম্যান মেডলিনের যান সবার সামনে নিয়ে নেয়। এই ঘটনা থেকে প্যাক্সটন ভয়ে সোজা ইউনিভার্সিটির রুমের দিকে পালিয়ে যায়, কিন্তু প্যাক্সটনের সাথেও প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। সে এলিভেটরের ভেতরে জোকারের মতো দ্য ফুল দেখতে পায়, যেটা কিনা তাকে মারতে যাচ্ছিল। অন্যদিকে বাকি 3 জন প্যাক্সটনের মতো পালিয়ে যায়নি, বরং তারা কার্ডগুলোকে নষ্ট করার জন্য মেনশনে পৌঁছে যায়। তারা কার্ডগুলোকে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কার্ডগুলো চলে না। সেই সময় তারা অ্যালমাকে কল করে সেখানে ডেকে আনে, আর অ্যালমা কিছু রিচুয়াল করে কার্ডের সাথে জুড়ে থাকা আত্মাকে ডেকে আনে, এবং ফাইনালি আমরা সেই আত্মাকে দেখতে পাই, যে কিনা তাদের সাথে কথা বলে না, বরং সেই আত্মা উল্টো অ্যালমার কার্ডে রিড করে ফেলে, যেটা 6 অফ শর্ট ছিল। যেটার পর অ্যালমাকে একটা এভিল ফোর্স অন্ধকার একটা রুমে টেনে নিয়ে চলে যায়। এরপর তারা 3 জন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, যার দরুন পেজ হেলি ও গ্র্যান্ডের থেকে আলাদা হয়ে যায়। এখন আপনাদের হয়তো মনে আছে যে পেজের তো দ্য ম্যাজিশিয়ান কার্ড ছিল, তাই একটা ম্যাজিশিয়ান পেজকে হন্ট করতে থাকে। পেজ সেখান থেকে পালাতে গিয়ে একটা বক্সে আটকা পড়ে যায়, আর এই বক্সটা সেই রকমই বক্স ছিল যেগুলো ম্যাজিশিয়ানরা ইউজ করত। এরপর ম্যাজিশিয়ান সেই বক্সটাকে মাঝখান থেকে কেটে দেয়, কিন্তু এবার যখন বক্সটাকে তলোয়ার দিয়ে কাটা হচ্ছিল, তার সাথে পেজও সেখানে কাটা পড়ে মারা যায়। এখন বেঁচে আছে গ্র্যান্ড ও হেলি, কিন্তু এদের পিছনে ছিল দ্য ডেভিল অ্যান্ড ডেথ। এখানে ডেভিল গ্র্যান্ডকে টেনে নিয়ে যায় মেরে ফেলার জন্য, আর গ্র্যান্ডকে বাঁচানোর জন্য হেলি দ্য এভিল স্পিরিটদের সাথে একটা শেষ খেলা খেলে। সে প্রথমে তো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তার ভুলের জন্য ক্ষমা চায় আর বলে, আমি জানি তোমার সাথে অতীতে খারাপ ঘটেছে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি নির্দোষ মানুষদের জেনারেশন টু জেনারেশন মারতে থাকবে, যেটাতে অবভিয়াসলি অ্যাস্ট্রোলজারের কোনো ফারাক পড়ে না, বরং সে হেলিকে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু ততক্ষণে হেলি অ্যাস্ট্রোলজারের কার্ড দিয়ে অ্যাস্ট্রোলজারেরই কার্ড রিড করে দেয়, যেখানে কার্ডটা ছিল ডেথ। ফলে ফাইনালি সেই অ্যাস্ট্রোলজারের সাথে সাথে সেই অ্যাস্ট্রোলজারের কার্ডগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে অন্যদিকে গ্র্যান্ড সেই ডেভিলের হাত থেকে বেঁচে যায়। এই ঘটনার পর ফাইনালি হেলি আর গ্র্যান্ড আবারও একসাথে হয়ে যায়। তারা দুজন মেনশন থেকে বাইরে আসে এবং তাদের সামনে একটা কার আসে, আর সেই কার থেকে বাইরে বেরিয়ে আসে প্যাক্সটন। হ্যাঁ বন্ধুরা, প্যাক্সটন আসলে বেঁচে গেছিল, কারণ যতক্ষণে ফুল প্যাক্সটনকে মারত তার আগে হোস্টেলের একটা ছেলে এলিভেটরের ডোরটাকে ওপেন করে দিয়েছিল, যার ফলে প্যাক্সটনের প্রাণ বেঁচে যায়। ঘটনাটির পর দ্য ফুল পুনরায় ফিরে আসার আগেই ট্যারো কার্ডগুলো নষ্ট হয়ে যায়, ফলে তার সাথে সাথে দ্য ফুলও নষ্ট হয়ে যায়। এরপর আমরা তাদের 3 জনকে একসাথে ফিরতে দেখি, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ট্যারো মুভির ফুল এক্সপ্লেনেশন। আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।